হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটা স্পেশাল ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে সারাদিন সকাল থেকে ঠিক সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করলাম, কিভাবে করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালে উঠে প্রথমে আমার বাচ্চাদের সাথে একটু দুষ্টু মিষ্টি সময় পার করে তারপরে উইন্ডোটাকে খুলে নিলাম এবং আমার মেয়েকে জাগিয়ে নিলাম। তো ও জাগতেই চাইছিল না, বিকজ ওরা দুই ভাই বোন খুব দেরি করে ঘুমায় এবং মাঝরাত্রে ওদের কার্টুন দেখার খুবই অভ্যাস। তো যাই হোক, ওকে মেয়েকে উঠে ওয়াশরুমে পাঠিয়ে এখানে আমার কিছু শুকনো জামা কাপড় ছিল সেগুলো কিনে নিলাম এবং এগুলোকে আমি ভাঁজ করে নিব। তো ভাঁজ করার শেষে আমি এগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি প্রতিটা কাপড়। গতকাল আমরা একটু বাইরে গিয়েছিলাম, তাই তোলা কিছু জামা কাপড় ছিল সেগুলোকে রেখে দিলাম। আর এখানে আমার মেয়েকে একটু ফ্রেশ করে চুলটা আঁচড়ে দিলাম সুন্দর করে। তারপর ও বায়না করছিল স্লাইম দিয়ে খেলবে, পরে ওকে কিছুটা স্লাইম দেওয়া হলো। আর আমি এখান দিয়ে বিছানাটাকে খুব সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন সকালে উঠে বিছানাটা পরিষ্কার করলে কিন্তু অর্ধেক কাজ এমনিতেই কমে যায় এমন মনে হয়। তো এক ফাঁকে আমি ঘরের যত ফার্নিচারগুলো ছিল সবই পরিষ্কার করে নিয়েছি এবং এখানের আমার বাচ্চাদের খাবারও প্রস্তুত করা হয়ে গেছে, ওরা যেন ক্ষুধা পেলে সময় মতো খেতে পারে। আর এখানে আমার রুমটা দেখুন, একদমই ফিটফাট হয়ে গেছে। খুবই কম সময়ে দেখিয়ে দিলাম আমার রুমটা, কিন্তু এটা পরিষ্কার করতে কিন্তু আমার বেশ সময় লেগেছে। তো যাই হোক, এখন আমি চলে যাব অন্য রুমে পরিষ্কার করতে। এখানে আমার ফ্ল্যাটের অন্যান্য যে রুমগুলো সেগুলোকে আমি পরিষ্কার করে নিলাম। তো এটাকে ঝেড়ে নিয়েছিলাম, সাইড থেকে একটু চাদরটা এলোমেলো হয়ে থাকার কারণে এটাকে টান করে বিছিয়ে নিলাম এবং ফ্ল্যাটের যে অন্যান্য ফার্নিচারগুলো আছে সেগুলোকে আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এই ফুলের টবটা আমি সিপাহীপাড়া থেকে কিনেছিলাম। যখন কিনেছিলাম তখন আমার কাছে বেশ ভালো লেগেছিল, এখন খুব একটা না, কেন জানি না। তো যাই হোক, আমার বাচ্চাদেরকে কিছুটা খাবার দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। এসে দেখি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলোকে আমি আগে গুছিয়ে নিব এবং যেটা ধুয়ে নেওয়ার সেটা ধুয়ে নিব। তো প্রথমে কাজের শুরুতে যদি টুকটাক কিছু কাজ গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কাজ করতে বেশ সুবিধা হয়। আজকে আমি রান্না করব কাচ্চি বিরিয়ানি। আগের দিন রাত্রেই আমার মনে স্থির ছিল যে আমরা কাচ্চি বিরিয়ানি খাবো আজকে দুপুরে। তো সেই জন্যই আগে থেকে মাংসটাকে ভিজিয়ে রাখা হয়েছিল। এখানের এই মাংসটা আগেই গলে গিয়েছিল, পরে মনে হচ্ছিল আরও কিছু মাংস প্রয়োজন, তাই আরও কিছু বের করা হয়। তো যাই হোক, এখানে মোছামাছি পরিষ্কার করে তারপরে আমি এখানে মশলাগুলো বের করে নিয়েছি। পেঁয়াজগুলো আমার শাশুড়ি যদিও কেটে রেখেছে, আর বাকিগুলো সব আমিই করব। তো যাই হোক, এখানে মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান এনে রাখলাম, এটাতে আমি আজকে মাংসটাকে কষিয়ে নেব, রান্না করব। তার পরবর্তী সময় আমি একটা বড় কড়াইয়ে কিংবা হাঁড়িতে আমি পুরো চালটা সহ মাংসটাকে দিয়ে দিব। তো যেভাবে আর কি কাচ্চি বিরিয়ানি রান্না করে। যাই হোক, এখানে আমি কিছুটা মশলা নিয়ে নিয়েছি এবং সেগুলোকে পরিমাণ মতো নিয়ে আমি এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমি রান্না করতে এসেছি প্রায় 12:30টার পরে, বিকজ আমার একটা মেহমান আসবে, স্পেশাল মেহমান। ও একটু দেরি করেই খায়। তো মেহমানটাকে বলেই দেই আমার দেবর, আমার হাজব্যান্ডের মোস্ট ফেভারিট ওয়ান কিংবা পার্সন। যাই হোক, ও কিন্তু আমাদের বাড়ির সব থেকে ছোট দেবর। ও 40 দিনের সফরে যাবে। আমরা মুসলিমরা খুব ভালো করেই বুঝি 40 দিনের সফরটা কী। তো সেখানে আর কি ওকে যাওয়ার আগে চেয়েছিলাম কিছু রান্না করে খাওয়াতে, এই জন্য কাচ্চি বিরিয়ানির আয়োজন ওর জন্য স্পেশালি। তো যাই হোক, আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি। আমি আসলে একসাথে মাংসটা বসাই না চালের সাথে, ভয় করে যদি লেগে যায়, কারণ আমার কাছে স্পেশালি বড় কোনো ফ্রাই প্যান নেই যেটাতে বসালে মাংসটা লেগে যাওয়ার চান্সেস কম থাকবে। সেই জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে একদমই ঢেকে রেখে মাংসটাকে একদমই এর মধ্যে ভাতটা দিয়ে স্টিম করে রাখি। তো যাই হোক, এখানে আমার অন্যান্য যে প্রসেসিংগুলো সেগুলো কমপ্লিট করে নিচ্ছি। এটার মধ্যে আমি কিছুটা পরিমাণ ঘি সাথে গুঁড়ো দুধ দিয়ে আমি এটাকে মিশিয়ে রাখলাম।
আর অন্য একটা বাটির মধ্যে আমি এখানে কিছুটা ফুড কালার দেবো। আমি খুবই অল্প পরিমাণে ফুড কালার দিব, যেহেতু বাসায় তৈরি করছি, নিজের মতো করে রান্না করাই ভালো। এখানে আমি খুবই অল্প পরিমাণে ফুড কালার দিচ্ছি, যেন ফুড কালারটা অতিরিক্ত পরিমাণ না হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি ভাতটা বসিয়ে রেখেছিলাম। আমি এখানে 2টা পাতিলে ভাত বসিয়েছিলাম। একটার মধ্যে অলরেডি সিদ্ধ হয়ে গেছে, ওটার মধ্যে আমি ঠেকা দিয়ে দিয়েছি এবং বাকি যে প্রসেসিংটা কমপ্লিট করে আমি পুরো রান্নাঘরটাকেই পরিষ্কার করে নিলাম। এখন আমার দেখিয়ে দিচ্ছি যে বিরিয়ানিটা মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আর এটাকে কিন্তু আমি প্রায় 30 মিনিটের মতো এভাবেই করেই বসিয়ে রেখেছিলাম। তো এখন কিন্তু খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আমি সবাইকে খাবার দিয়ে দিব। এখনও পর্যন্ত আমি গোসল করতে পারি নাই, তো ওদেরকে খাবার দিয়ে আমি এখানে গোসল করে নিলাম। পরবর্তীতে নামাজটা পড়ে নিয়েছি। জোহর নামাজটা পড়তে আজকে আমার বেশ লেট হয়ে গিয়েছিল, কারণ মাঝখান দিয়ে আমার বাচ্চারা আসছিল। তবে একটা ভালো দিক যে আমার ছোট বোন থাকায় বেশ আমি উপকার হয়েছে আমার। এখানে আমিও খাবার দাবার সেরে নেই, মানে আমি নিজেও খেয়ে নেই। এবং আসরের পর 10-15 মিনিটের মতো একটু শুয়েছিলাম, একটু নিজেকে রেস্ট করছিলাম। পরবর্তীতে নামাজ কালাম পড়ে আমি একটু জানালার সামনে দাঁড়িয়েছিলাম। তো এখানে দেখুন একদম অন্ধকার। তো আজকে কিন্তু খুব একটা গরম ছিল না, আসলে তাপমাত্রা নাতিশীতোষ্ণই ছিল। তবে রান্নাঘরে থাকলে আমি অলওয়েজ ঘামতে থাকি। যাই হোক, সন্ধ্যা মানে চায়ের আড্ডা আর চা তো থাকবেই। তো এখানে আমি একটু রং চা বানিয়ে নিয়েছিলাম। আমার এই ধরনের লেবু দিয়ে যে লিকার চাটা, এটা আমার বেশ ভালো লাগে। কফিটাও আমার বেশ ভালো লাগে, তবে সবসময় খাই না, বড়লোক তাই। যাই হোক, এভাবে করে আজকে বড় একটা দিন পার করে নিলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।